এটা কতদিন ধরে? ও 10-15 দিন। 10-15 দিন ধরে। তার আগে ছিল না? না। ঘামলে ঘামলে বাড়ে, শরীর যখন ঘামে তখন কি জিনিসটা বাড়ে, চুলকায়? চুলকায়। চুলকায়। মলম যেগুলো দিয়েছিলেন সেগুলো লাগানোর পরে কি কমে গিয়ে বাড়ছে? না লাগার মতো দেখা যায় আর বেশি চুলকায়। বেশি চুলকায়। মলম লাগানোর পরে মানে আরো বাড়ছে, কমে নাই তো? কমে নাই আমার সারা শরীর। সারা শরীরে। এখন বিষয়টা হচ্ছে আপনার এই রোগ জানেন, এটা কি রোগ আপনার জানেন না? এই রোগের নাম হচ্ছে বাংলায় যদি বলি দাঁত বা দাউ। আপনার যেটা উল্টাপাল্টা মলম লাগায় এটা 12টা বাজেছে। এখন এটা এটা ভালো হইতে গেলে ওষুধ তো ট্রিটমেন্ট দিব, সেই ট্রিটমেন্ট তো আপনি ঠিক মতো নিবেন যেভাবে বলবো আমি। হ্যাঁ, মলম লাগানোরও কিছু নিয়ম কারণ আছে, যেভাবে বলবো সেইভাবে আপনি মলম লাগাবেন বা সেইভাবে ওষুধ খাবেন যতদিন বলবো। ঠিক আছে? তো কিছু নিয়ম কারণ আছে, সেগুলো মানা লাগবে। যদি ঠিক মতো না মানেন তাহলে এই রোগ ভালো হবে না। কথা বলছেন? তো প্রথম কথা, আপনার যে অবস্থা আছে এই রোগ ভালো হইতে, দাউদ ভালো হইতে 2 থেকে 2.5 মাস সময় লাগবে। যে 10 দিন 15 দিন ওষুধ খেলাম, মলম লাগাইলাম, কমে গেল, বাদ দিয়ে দিলাম, লাভ নাই। কথা বুঝতে পারছেন? এই রোগটা পুরাটা ডোজ কমপ্লিট করতে হবে এবং যতদিন পর্যন্ত ভালো না হবে মলম লাগাইতে হবে। যতদিন পর্যন্ত ভালো না বলতে ওই জায়গার চামড়াটা পাশের চামড়ার মতো একদম ক্লিয়ার না হয়ে যাবে। কথা বুঝছেন নি? তাহলে প্রথম কথা হচ্ছে চিকিৎসা মানে পরিপূর্ণ করতে হবে। কথা বুঝতে, মাঝপথে চিকিৎসা বন্ধ করা যাবে না। এরপরের কথা হচ্ছে পরিবারে যদি আপনার কারো যদি এরকম রোগ থাকে তাদেরও চিকিৎসা করতে হবে। এটা কিন্তু ছোঁয়াচে একটা রোগ, এটা কি বুঝেন? জানেন না মনে হয়, এটা ছোঁয়াচে। এরপরের কথা হচ্ছে যে কাপড় চোপড়, বিছনা চাদর, বালিশের কাপড় আপনি ব্যবহার করতেছেন বা আপনার ব্যবহার করতেছেন, এগুলো রেগুলার পরিষ্কার করতে হবে। কিভাবে পরিষ্কার করবেন? প্রতিদিন ফুটন্ত গরম পানিতে ধুইতে হবে, রোদে শুকাইতে হবে, উল্টা সাইড আয়রন করে পড়তে হবে। আমার কথা কি বুঝছেন? প্রত্যেকের কাপড় চোপড় আলাদা, কেউ কারো কোনো কাপড় চোপড় কেউ ব্যবহার করবেন না। আপনার গামছা, তোয়ালে বা আপনার জামা কাপড় আলাদা, কেউ কারোটা ব্যবহার করবেন না। ঠিক আছে? লেপ, কাঁথা, বালিশ, তোষক এগুলো রোদে দিবেন, রেগুলার রোদে দিবেন। হ্যাঁ, এরপরে কথা হচ্ছে সাবান লাগানো যাবে না। সাবান লাগালে জিনিসটা বাড়বে। হ্যাঁ, আমরা শ্যাম্পু দিব, শ্যাম্পু লাগাবেন। আর কি করবেন? দাউদ কিন্তু একবার ভালো হয়ে গেলে আবারও হইতে পারে। যেটা একবার চিকিৎসা নিয়ে ভালো হয়েছেন আর যে হবে না এমন কিছু না, এই জিনিসটা কিন্তু আবার হইতে পারে। এটা একটা ছত্রাক দিয়ে হয়, এটাকে একটা ফাঙ্গাল ইনফেকশন বলি, যদি আমরা মেডিকেল ভাষায় বলি, বাংলায় বলে ছত্রাক। ছত্রাকের যত আপনি স্যাঁতসেঁতে জায়গায় থাকবে, স্যাঁতসেঁতে আবহাওয়া বা ওই জায়গাটা টাইট যত থাকবে, ঘামবে যত, এই জিনিসটা বাড়বে, গরমে এটা বাড়ে। হ্যাঁ, এই জন্য আপনার কি করতে হবে যে ঢিলে ডালা সুতির কাপড় পরতে হবে যেখানে পর্যাপ্ত আলো বাতাস যায়। আমার কথা কি বুঝতে পারছেন? আর বাড়িতে যে নারকেল তেল আছে না, নারকেল তেল, রেগুলার নারকেল তেল দিতে হবে। হ্যাঁ, আর যে শরীরে যে ভাঁজ গুলো, যেমন গোপনের ভাঁজ, 2 রানের চিপা, ব্রেস্টের ভাঁজ, এইসব জায়গায় কিন্তু ঘামে বেশি, আমাদের নর্মালি ঘামে বেশি। তো ঘামলে এই জায়গাটা মুছে ফেলতে হবে, ঘাম অবস্থায় রাখা যাবে না। এই ঘামে যেহেতু বেশি, এসব জায়গা বেশি হয়। আমার কথা বুঝতে পারছেন? এই জন্য আমি যে নিয়ম কারণ বললাম, নিয়ম কারণ গুলো খুব গুরুত্ব সহকারে আপনার মানতে হবে। চিকিৎসার পাশাপাশি চিকিৎসাতে আপনার ভালো হবে রোগ ধরেন 50